এবং স্বাস্থ্য দপ্তরকে বলতে হবে। খবরে নজর রাখি, কারণ এখনো বেপাত্তা রয়েছে প্রমোটার। বাঘাযতীনে চলছে ভেঙে পড়া বহুতলের বাকি অংশ ভাঙার কাজ। জলা বুঝিয়ে আবাসন তোলার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ঘর হারাদের দায় কে নেবে? দায় ঠেলাঠেলির মাঝখানেই অবশেষে টনক নড়ল কলকাতা পুরসভার। বাড়ি হেলে যাওয়া কাণ্ডে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিলেন মেয়র। 2012 সালে ফ্ল্যাট বাড়ি তৈরি হওয়ার সময় কারা ছিলেন ইঞ্জিনিয়ার, ফাইল খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি তৈরির ক্ষেত্রে কারো প্রভাব ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। হাউস লিফটিং করতে আসা হরিয়ানার সংস্থার আধিকারিকদেরও খুঁজছে পুলিশ। কলকাতার কোথায় কোথায় বাড়ি লিফটিং করা হচ্ছে তা আইন মেনে করা হচ্ছে কিনা খোঁজ করছে কলকাতার পুরসভা। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, কারণ এখনো পর্যন্ত সেই প্রমোটার সে বেপাত্তা। বাঘাযতীনের খবরে নজর রেখেছি আমরা, কারণ বাঘাযতীনে ভেঙে পড়া যে বহুতল, সেই বহুতল তার বাকি অংশ ভাঙার কাজ চলছে। জলা বুঝিয়ে আবাসন তোলার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। বেপাত্তা রয়েছে সেই প্রমোটার। ঘর হারা যারা, তাদের দায় কে নেবে? এবার দায় ঠেলাঠেলি শুরু হয়েছে এবং তার মাঝখানেই টনক নড়ল কলকাতা পুরসভার। বাড়ি হেলে যাওয়া কাণ্ডে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিলেন মেয়র, বড়সড় নির্দেশ। পাশাপাশি 2012 সালে এই ফ্ল্যাট বাড়ি তৈরি হওয়ার সময় ইঞ্জিনিয়ার কারা ছিলেন সে বিষয়ে ফাইল খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। এই বাড়ি তৈরির ক্ষেত্রে কারোর প্রভাব ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। হাউস লিফটিং করতে আসা যে হরিয়ানা সংস্থা, তাদের আধিকারিকদেরকেও খুঁজছে পুলিশ। একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে মেয়রের তরফ থেকে, কলকাতা পুরসভার তরফ থেকে, কারণ বেপাত্তা রয়েছে প্রমোটার এখনো পর্যন্ত। কথা বলবো আমাদের সহকর্মী সৌভিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এখনো পর্যন্ত প্রমোটার বেপাত্তা, তার খোঁজ খবর চলছে? একদমই তাই। দেখো, দুদিন হয়ে গেল, এখনও কিন্তু সেই প্রমোটার, মূলত যার বিরুদ্ধে অভিযোগ যে এই কনস্ট্রাকশনটি করেছিল, আমি একদম কনস্ট্রাকশনের একেবারে সামনেই রয়েছি, সেই কনস্ট্রাকশনটা কিন্তু ভাঙার কাজ চলছে, বিল্ডিং ভাঙার কাজ চলছে। গতকালকের থেকে কিন্তু সারা রাত ধরে এই কাজ চলছে এবং যেহেতু বিল্ডিংটি একেবারে হেলে রয়েছে এবং ধীরে ধীরে তার যে হেলার পরিমাণটাও কিন্তু বাড়ছে এবং তার জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা চেষ্টা করছে যে বিল্ডিংয়ের উপরের অংশগুলো ভেঙে বিল্ডিংয়ের যে ওয়েট, মাথার উপর যে ওয়েট রয়েছে, সেই ওয়েট আস্তে আস্তে কমাবার চেষ্টা করছে এবং যাবতীয় যেসব জিনিসপত্র ছিল, গতকালকে কিন্তু এখানকার যারা মানুষজন ছিলেন, যারা এখানে থাকতেন, তারা কিন্তু বেশ কিছু জিনিস বারও করে নিয়ে গেছে। এবং এই মুহূর্তে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে বিল্ডিং একপাশে হেলে রয়েছে এবং সেই বিল্ডিং ভাঙার কাজ চলছে এবং এখানকার যারা আবাসিক অর্থাৎ যারা ছিল, তাদেরকে কিন্তু অন্যত্র সরানো হয়েছে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে এবং বেশ কিছু বাড়ি রয়েছে, অর্থাৎ এই বিল্ডিংয়ের আশেপাশে যে বাড়িগুলো, সেই বাড়িগুলোকেও কিন্তু খালি করে দেওয়া হয়েছে। এবং এর পরে কি হবে, অর্থাৎ এখানে যারা বসবাস করতেন তাদের ঠিকানা কি হবে, সেটা নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে। এবং এই যে ভাঙার যে প্রক্রিয়া, সেটা আমি একবার আমার চিত্র সাংবাদিক বিনোদকে দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু গতকাল রাত থেকে কিন্তু গতকাল দিন থেকে তারা এই কাজ চালিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে বিল্ডিংয়ের উপরের যে অংশটা, সেই উপরের অংশটা কিন্তু ফাঁকা করা হচ্ছে, অর্থাৎ বিল্ডিংয়ের ওয়েটের ফলে যাতে এই বিল্ডিংটি আবার পাশের যে ঘর, সেই ঘরে যাতে না পড়ে যায়, সেই প্রচেষ্টাই কিন্তু চালানো হচ্ছে। তবে মূলত যে অভিযুক্ত, যে প্রমোটার মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে মূলত অভিযোগ, একেবারে বিল্ডিং ভাঙার কাজ চলছে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই কাজ চলছে। অনেক ধন্যবাদ তোমায় সৌভিক, সেই ছবি আমরা দেখলাম। কিন্তু বাঘাযতীনের বিপর্যয়ে অস্বস্তিতে কলকাতা পুরসভা। 34 নম্বর ওয়ার্ডের কলিমুদ্দিন সরকার লেনে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে কলকাতা পুরসভার কর্মীরা। অভিযোগ ওঠে যে এলাকার তৃণমূল সমর্থক এবং বাড়ির বাসিন্দারা ভাঙার কাজে বাধা দেয়। পরে পুলিশের নিরাপত্তায় ভাঙার কাজ শুরু হয়। 3 ফুট রাস্তার পাশে 5 তলা বাড়ি, নির্মাণ কার্য শেষ, 2টি তলায় লোকও চলে এসেছে। সেই অবস্থায় কলকাতা পুরসভা গোটা আবাসনটিকেই অবৈধ বলে দাবি করে। পুরসভা যদি বলে থাকে বেআইনি, ভাঙা হলে ভাঙা হবে, তবে একটু যারা যদি বাড়িতে ঢুকে গিয়ে থাকে তাহলে একটু কনসিডার একটু গরিব মানুষদের করা উচিত। যদি এটাকে কিছু করে কি করা যায়, যদি লিগালি সম্ভব হয় তাহলে দেখবো মেয়রের সাথে কথা বলে। আদারওয়াইজ আমার কোনো অসুবিধা নেই। তো এটা যদি লিগালি ভাঙা হয় তো ভাঙা হবে, যদি সব জায়গায় যেমন হচ্ছে তেমনি হবে, কি করার আছে। কাউন্সিলরের পক্ষে তো সম্ভব না যে কোথায় কোনটা কি হচ্ছে, কোনটা লিগাল হচ্ছে, কোনটা ইলিগাল হচ্ছে, গিয়ে গিয়ে দেখা। তাহলে তো পুরসভা আমি কাজ করবো কি করে, মানে আমি মানুষকে পরিষেবাটা দেবো কি করে। কিন্তু পুলিশের দেখার কথা, পুলিশ দেখুক। আমার তরফ থেকে কেউ কোনোদিন কোনো বাধা দেবে না, লিগাল কাজে কোনো বাধা নেই।
কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলিমুদ্দিন সরকার লেন, আর সেখানে বেআইনি এবং অবৈধ নির্মাণ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত। কারণ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে ইতিমধ্যে সেই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। আমরা ক্যামেরা পার্সন বিনোদ সিংকে বলবো দেখানোর জন্য। ইতিমধ্যে কলকাতা পুরসভার কর্মীরা এসে ভাঙার কাজ করছে। যদিও এই আবাসনের বাসিন্দাদের দাবি, এতদিন পুরসভা কোথায় ছিল? যখন এই বহুতল তৈরি হয়ে গেল রীতিমতো তারা বিক্ষোভ দেখান এবং তারা এখনো দাঁড়িয়ে রয়েছেন। কলকাতা পুলিশের তরফে কিন্তু গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে যাতে কোনো পরিস্থিতি অপ্রীতিকর না হয়ে ওঠে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে দাবি করা হয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের যে সার্টিফিকেট টাকা দরকার, যে এই বাড়ি বৈধ কিনা সেটাই নেই। তাহলে স্বাভাবিকভাবেই বিল্ডিং বিভাগের তরফে জানানো হয়েছে বাড়িটি অবৈধ এবং বেআইনিভাবে তৈরি হয়েছে, যে কারণে ভাঙার কাজ শুরু হয়েছে। বাসিন্দারা যারা এই আবাসনে তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা ক্ষোভের সঙ্গে জানিয়েছেন এভাবে বাড়ি ভাঙা যায় না, কারণ তারা ইতিমধ্যে চলে এসেছেন, বাড়িতে পুজো হচ্ছে। এলাকার যারা যুবকরা রয়েছে তারাও এই বাড়ির বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, কলকাতা।